সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এজন্য আগামীকাল তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিশ্লেষকরা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন উদ্যোগে সৌহার্দ্যের রাজনীতির নতুন নজির সৃষ্টি হবে। বিপুল বিজয়ের পরও আত্ম অহমিকা নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা করতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য শক্তি, বিভাজন দুর্বলতা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পর জানালেন, তিনি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করতে রোববার সন্ধ্যা 7টায় তার বাসায় যাবেন। এরপর রাত 8টায় যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। বিশ্লেষকরা বলছেন, শুধু কথামালার রাজনীতি নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন উদ্যোগ সৌজন্যবোধের রাজনীতির নতুন নজির সৃষ্টি করবে। যারা ইলেকশনে পার্টিসিপেট করছে তাদের মধ্যে সৌজন্য বিনিময়, এটা ন্যূনতম ভদ্রতার শিষ্টাচারের একটা অংশ। যাদের কাছে যাচ্ছে তাদেরকে উনি হয়তো উন্মুক্ত করছেন, যাদের কাছে যাচ্ছেন তাদের অবস্থান কি হবে সেটা তো আমরা পরে জানতে পারবো। বিএনপি পক্ষ থেকে ইতিবাচক হচ্ছে। তারেক রহমানের এমন উদ্যোগ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরকমই হওয়া উচিত। তো আমরা দেখেছি যে জামাতের আমির তো মোটামুটি রেজাল্ট মেনে নিয়ে একটা স্ট্যাটাস বোধহয় কালকে দিয়েছেন। তারপরে এই জিনিসটা আই থিঙ্ক দিস ইজ ভেরি পজিটিভ। আমরা একটা ভালো পলিটিক্যাল কালচারের একটা ইন্ট্রোডাকশন দেখি। এই বিশ্লেষকের মতে বিপরীত পক্ষের সাড়া দেওয়ার উপরই নির্ভর করছে এই রাজনীতির ভবিষ্যৎ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।